ঐতিহ্যবাহী দ্বীনী সংগঠন আমতলা বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলাহি বয়ান ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত গুণীজন দিনদার সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এক গুরুত্বপূর্ণ দ্বীনী মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানি এবং তার অপরিসীম দয়া, যা আমরা প্রতিনিয়ত তার নেয়ামত ভোগ করছি এবং তার দয়াই আমরা বেঁচে আছি। সবচেয়ে বড় দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর, যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছে। আমরা সকলেই মুসলমান। ইসলামই হচ্ছে আপনার আমার মনোনীত ধর্ম। বর্তমান সময় এমন একটা সময় যখন কিছু মানুষ নিজেকে বিশ্বের উন্নতশীল দেশ, যেগুলোকে আমরা রোল মডেল মানি, ওদের সামনে আমরা যে মুসলমান, এই পরিচয়টা দিতে আমরা এখন দ্বিধা করছি। অনেক মানুষ এখন নিজেকে মুসলমান দাবি করে তৃপ্তি তো অনুভব করবে দূরের কথা, বরং সে যেন মুসলমান দাবি করলে তার মনে আরো কষ্ট হয় এবং তার অনুভূতি শক্তিতে এই কথা উদয় হয়, আমি যেন ছোট হচ্ছি। অথচ আমরা সকলেই জানি এই পৃথিবীর সভ্যতা সংস্কৃতি, এই পৃথিবীর সংস্কারে মানব জাতির আকীদাগত আমলীয়, মানব জাতির চলাফেরা উঠা বসা, তাদের মুআশারাত মুআমালাত, সামাজিকতা, লেনদেন, আখলাকিয়াত, চরিত্র, সব কিছুর আমূল পরিবর্তন এবং সংস্কার করেছিল যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের মাধ্যমে মানুষ সভ্যতার ছোঁয়া পেয়েছে। ইসলামের নবীর মাধ্যমেই মানুষ তার অধিকার পেতে শুরু করেছে। ইসলামের মাধ্যমেই মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা অসহায়, যারা গরিব মিসকিন ফকির, যারা দলিত শ্রেণী, তারাও তাদের অধিকার পেয়েছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতে যখন মানুষ চলতে শুরু করেছে, তখন এই সমাজের প্রতিটি মানুষ তার অধিকার পেতে শুরু করেছিল। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্যের দিক। এই দিকটাকে সামনে নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে লক্ষ্য করবেন বর্তমান দুনিয়ায় মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে গভীর যে ষড়যন্ত্রের ছক আঁকা হয়েছে, এই ষড়যন্ত্রগুলোর একটা দিক এমনও, তারা বর্তমানে এই কথা বড় ঢালাওভাবে প্রচার করছে যে ইসলাম মানুষের অধিকার নিয়ে কোনো কথা বলে নাই। মানবতা
এবং মানুষের অধিকারের ব্যাপারে ইসলামে তেমন কিছু পাওয়া যায় না। এটা তাদের মূর্খতা ছাড়া আর কিছু নয়, বরং ইসলাম ধর্ম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে সব কিছুই মানুষের অধিকার আদায়ের কথা বলা হয়েছে। এই কথাগুলো কেমন ছিল, যদি আমরা এগুলো নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আসে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছেন, ও সাহাবীরা আমার, ইন্নাকুম সাতারাউনা আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। এমন একটা সময় আসবে দুনিয়াতে যখন সব শ্রেণী সব পেশার মানুষ যার যার অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর থাকবে। আপনি নেন বাবাদেরকে, দেখবেন বাবারা সন্তানদের কাছ থেকে 16 আনা অধিকার আদায় করতে চান, মায়েরাও সন্তানদের কাছ থেকে 16 আনা অধিকার আদায় করতে চান। কিন্তু ওই বাবা এবং মা, আপনি আমি যারা সন্তানের অধিকার আদায় করতে গিয়ে আমাদের মার্ক 100-র মধ্যে 5 পাওয়াও মুশকিল হয়ে যাবে। নেন স্বামী আর স্ত্রী, দুনিয়ার স্বামীরা স্ত্রীদের কাছ থেকে তাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর, কিন্তু ওই স্বামীরাই স্ত্রীদেরকে তাদের পাওনা তাদের অধিকার দিতেই চায় না। স্ত্রীদের কথাই চিন্তা করুন, আদালতে মামলা টুকে দিবে, স্বামী আমার অধিকার দিচ্ছেন না। ওই স্ত্রী ওই দেখবেন আবার স্বামীর অধিকারের ব্যাপারে সবচেয়ে বড় গাফেল। নেন মালিক আর শ্রমিক, মালিকরা শ্রমিকদের কাছ থেকে তার 16 আনা আদায় করতে চায়, কিন্তু মালিক পক্ষ শ্রমিককে তার অধিকার বুঝিয়ে দিতে চায় না। ঠিক তেমনি ভাবে শ্রমিক পক্ষ মালিকদের কাছ থেকে তাদের অধিকার আদায় করতে চায়, কিন্তু ওই শ্রমিকরাই আবার মালিকদেরকে একবারে গাঁথে দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা? দুনিয়ার হালাত। রাসূল বলেন, তোমরা দেখবা, ইন্নাকুম সাতারাউনা আসারাতান ওয়া উমুরান তুনকিরুনা। তোমরা দেখবে মানুষ যার ঝাড়টাকে প্রাধান্য দিচ্ছে, নিজের অধিকার আদায়ে মিছিল মিটিং স্লোগান হরতাল অবরোধ সবকিছু করবে, কিন্তু তার উপর অর্পিত দায়িত্ব আর কর্তব্যের ব্যাপারে সবচেয়ে বেশি গাফিল আর অসচেতন থাকবে। ঠিক কিনা? সমাজের নিয়ম। রাসূল বলে গেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসন্ন, যখন মানুষ নিজের অধিকার আদায়ের জন্য সবকিছু করে, কিন্তু অন্যের দায়িত্ব, অন্যের তরে তার কর্তব্য আর দায়িত্ব বিলকুল আদায় করতে চায় না। এই পরিবেশ পরিস্থিতিতে ইসলাম আমাদেরকে এই ব্যাপারে কি দর্শন উপস্থাপন করেছে? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, যদি একটা পৃথিবী গড়ে উঠে মানুষের মাধ্যমে, আর মানুষ সামাজিক জীব, সুতরাং পারস্পরিক সহাবস্থান তোমাদের থাকতেই হবে, একে অপরের সাথে তোমাদের উঠা বসা থাকবেই। এই ক্ষেত্রে ইসলাম তার দর্শন উপস্থাপন করেছে, প্রত্যেকটি মানুষকেই বলেছে, তুমি তোমার দায়িত্বের প্রতি যত্নবান হও, তুমি তোমার দায়িত্ব আদায়ে সচেষ্ট হও, সচেতন হও। খোদার কসম, প্রত্যেকটি মানুষ যদি তার উপর অর্পিত দায়িত্বের প্রতি যত্নবান হয়, দায়িত্ব আদায়ে যদি সচেষ্ট হয়, সচেতন হয়, তাহলে একজন মানুষও তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ঠিক কিনা? কিন্তু গ্যাপ তো এখানেই।
আমরা অধিকার আদায় করতে জানি, কিন্তু দায়িত্বের প্রতি আমাদের গাফলতির কোনো শেষ নাই। ইসলামের এই বিষয়গুলোকে নিয়ে, এই দুর্বলতাকে সামনে নিয়ে বেঈমানেরা আমাদের উপর প্রপাগান্ডা চালায়। শুধু প্রপাগান্ডাই চালায় না, বরং পুরা ইসলামী শিক্ষাকে, পুরা ইসলামী নীতি আদর্শকে প্রশ্নবিদ্ধ করে আপনার আমার আচরণ দেখে, যখন দেখে এই মানুষগুলো দায়িত্বের প্রতি সচেতন নয়, বরং কাকে মেরে খেয়ে বড় হতে পারে এই চিন্তায় সব সময় তার দিন কাটে, রাত কাটে, তখন এই মানুষগুলো আমাদের কারণে ইসলামকে শেষ পর্যন্ত বদনাম হতে হয়। ঠিক কিনা? দোষ কার? দোষ আমাদের, ইসলামের দোষ নয়। আল্লাহ পাক বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। রাসূল আপনি বলে দিন, হক এসেছে, বাতিল নিশ্চিহ্ন হয়ে যাও। কিন্তু লক্ষ্য করলে দেখবেন এই দুনিয়াতে হকের দবদবাই বেশি নাকি বাতিলের দবদবাই বেশি? বর্তমানে বাতিলের দবদবাই বেশি। কেন? আল্লাহর কোরআনের কথাগুলো কি সত্য নয়? সত্য। সমস্যা কোথায়? সমস্যা হলো বেঈমান জাতি আজ যে উন্নতি লাভ করছে, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যেই গুণে মুসলমানদেরকে গুণান্বিত হওয়ার কথা ছিল, আজ দুনিয়ার অমুসলিমরা ওই সমস্ত গুণে গুণান্বিত হচ্ছে। আর এই গুণের কারণেই তারা আজ পৃথিবীর কর্তৃত্ব আর নেতৃত্ব তাদের হাতে পৌঁছেছে। ঠিক কিনা? যদি মুসলমান এই গুণে গুণান্বিত হতো যেই গুণ ইসলামের প্রাথমিক যুগে ছিল, তাহলে খোদার কসম পুরা বিশ্বের নেতৃত্ব মুসলমানের হাতে আবার চলে আসতো। কিন্তু মুসলমান ওই গুণে গুণান্বিত নয়, যার কারণে যারাই এই গুণে গুণান্বিত হয়েছে তারাই আজ পৃথিবীর কর্তা হয়ে আমাদের উপর ছড়ি ঘুরাচ্ছে। এটা হলো দুনিয়ার হালাত। এই দুনিয়ার এমন হালাত, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূল বলে, এমন একটা সময় আসবে ইসলাম নাম কেউ আসতে থেকে যাবে, মুসলমানি কাজ থাকবে না। লক্ষ্য করলে দেখবেন বর্তমানে মুসলমান নাম যত জুড়ে জুড়ে আমরা উচ্চারণ করি, মুসলমানি কাজ আমরা তত কম করি। ঠিক না? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন থাকবে, কোরআনের উপর আমল করনেওয়ালা মানুষ থাকবে না। আমল তো দূরের কথা, কোরআন পড়নেওয়ালা মানুষই তালাশ করে খুঁজে পাওয়া যাবে না। ঠিক নেই? হ্যাঁ, রাসূল বলেন, মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ থাকবে, কিন্তু সুন্দর সুন্দর মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। ঠিক না বেটি? মসজিদ সুন্দর না এখন? কি নাই? কি নাই? মুসল্লি নাই। মুসল্লি কেমনে থাকবো? যারা মুসল্লি বাড়াবে তারাও তো এখন দিলের দরদ নিয়ে আর কথাই বলে না। ঠিক না? ওয়াইজে কওমে কি ওয়া পুখতা খিয়ালি না রহি, ওয়াইজে কওমে কি ওয়া পুখতা খিয়ালি না রহি, शोला मकाली ना रही बरक तबीई ना रही, शोला मकाली ना रही बरक तबीई ना रही, रह गए रस्म अदारों है बिलाली ना रही, फलसफा रह गाया तलकीन गजली ना रही, फलसफा रह गाया तलकीन गजली ना रही,
मस्जिद मरसिया खाके के नमाजी ना रही, मस्जिद मरसिया खाके के नमाजी ना रही, यानी वो साहिब औसाफ हिजाजी ना रही, यानी वो साहिब औसाफ हिजाजी ना रही। আজ মানুষ কথা বলে কিন্তু দিনের দরদ নিয়ে কথা বলে না। মানুষের ইসলাহ, এরা শিরোনাম দিয়েছে ইসলাহি বয়ান। ইসলাহি বয়ান করনে वाला মানুষ কোথায় খুঁজে পাবেন এখন? ইসলাহি বয়ান করনে वाला মানুষ বড় মুশকিল এই জমানায়। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান, ইসলাহি বয়ান সবার ইসলাহের প্রয়োজন, সবার ইসলাহের প্রয়োজন। কে আছে যার ইসলাহের প্রয়োজন নয়, যার সংশোধনের প্রয়োজন নয়? সবার সংশোধনের প্রয়োজন আছে না নাই? কিন্তু আজ ইসলাহি মাহফিল গুলোই মানুষ অংশগ্রহণ করতে চায় না, আর আসেও যখন মানুষ তখন অন্য নিয়ত নিয়ে আসে। অথচ সবার ইসলাহের প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গস্ত করতেন। সাহাবায়ে কেরামের আমল কেমন এটা দেখতেন, ঘুরে ঘুরে দেখতেন। বলেন তো এখন মানুষের আমল কেমন এটা দেখনে वाला মানুষ আছে দুনিয়াতে? নাই। কে কি রকম আমল করছে? এমনকি আমরা কত আছি যারা নামাজের মাসআলা মাসাইল গুলোই জানি না। এই মাসআলা মাসাইল গুলো আমাদেরকে শিখানোর মতো মানুষ এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক না? একটা সময় মসজিদে মসজিদে এমন ইসলাহি মাহফিলের আয়োজন হতো যেখানে বড় বড় বুজুর্গানে দিন আসতেন এবং ছোট 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 মাসআলা মাসাইল বলতেন, ঠিক কি না? এখন এগুলো নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঘুরতেন। মদিনায় ঘুরে ঘুরে সাহাবায়ে কেরামের আমল দেখতেন, কে কি রকম আমল করছে। আবু বকরের বাড়ির পাশে গেলেন, গিয়ে দেখেন আবু বকর খুব আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, আস্তে আস্তে মোনাজাত করছে। গেলেন ওমরের কাছে। ওমরের বাড়িতে যাওয়ার পরে দেখেন ওমর তো গরম না নরম? হ্যাঁ, দেখেন ওমর জোরে জোরে তিলাওয়াত করছে। নবী আকরাম পরের দিন সকালবেলা দুজনকে ডেকে পাঠালেন, আসেন। আবু বকরকে বলেন, আবু বকর আপনার বাড়ির পাশে গেলাম, আপনাকে বড় আস্তে আস্তে তিলাওয়াত করতে দেখলাম, কারণটা কি? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আদউ আসাম্মা ওয়ালা গায়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে তুই ডাকছি, আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, আল্লাহর কাছে মুনাজাত করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তো বধির নন, আল্লাহ তো খালওয়া নন, আল্লাহ অদৃশ্য নয়, আল্লাহ আমাকে দেখেন না এমন নয়, আল্লাহ আমার কথা শুনেন না এমনও নয়, আল্লাহ আমাকে যে দেখেন না এমনও তো নয়। ওগো নবীজি, আমি আল্লাহকে ডাকছি, আস্তে আস্তে ডাকলে কি আর জোরে জোরে ডাকলে কি? নবী বলেন, ঠিক আছে। ওমরকে বলেন, ওমর তুমি এত জোরে জোরে কেন তিলাওয়াত করছিলা আর মুনাজাত করছিলা? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইন্নী আতরুদু শাইতান ওয়া উকিজুল ওয়াসনান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জোরে তিলাওয়াতের মাধ্যমে এত জোরে জোরে তিলাওয়াত করেছি, আমি এই তিলাওয়াতের আওয়াজের মাধ্যমে শয়তানকে দূর করছিলাম। ওগো নবীজি, আর আমার জোরে জোরে তিলাওয়াতের মাধ্যমে যারা ঘুমন্ত আছে ওই ঘুমন্ত মানুষগুলোকে আমি জাগ্রত করছিলাম। আচ্ছা, এই দুইটা যুক্তি দুইজন পেশ করলেন, যুক্তি দুইটাই সঠিক না? হ্যাঁ, ও আপনারা কি তা করেন, সঠিক নেই? সকল আসননি আমরা লোকে মা তুতিটা বুঝরানি, যুক্তি দুইটা সঠিক নেই। আচ্ছা, আমরা দেখছি এদিকেও মাঝখানো কিছু ফাঁক, এদিকেও মাঝখানো কিছু ফাঁক, এটা মনে হয় সাজাইছেন মাত্র আজকে।
নাকি তা মাঠ হাজাইছে নি ইনো যে ভাগতুড়া আর ইনো যে ভাগতুড়া। একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমাদের দুজনের যুক্তি ঠিক আছে। আবু বকরের যুক্তিও ঠিক, ওমরের যুক্তিও ঠিক, কিন্তু রাসূল দুজনকে বললেন আমলের ইসলাহ কিভাবে করেন, আমলের সংশোধনী। রাসূল দুজনকে বললেন, আবু বকর তুমি তোমার আওয়াজের ভলিউমটা একটু বাড়ায়া দিও, আর ওমরকে বললেন তুমি আর একটু কমাইয়া দিও। সুবহানাল্লাহ। তা আগামীকাল কইবা মনে হয় না, আজকে কইবা? আবু বকরকে বললেন তুমি ভলিউম একটু বাড়ায়ো, আর উমরকে বললেন তুমি ভলিউম একটু কমাইও। দুজনেরটাই ঠিক, কিন্তু এরপর রাসূল উনাকে বললেন ভলিউম একটু বাড়াও আর তুমি একটু কমাও। আল্লাহর রাসূল দুজনের আমলকে সংশোধন করলেন, ইসলাহ করলেন। এটার নাম ইসলাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এতদিন পর্যন্ত আবু বকর উনার মন মতো করছিলেন, উমর উনার মন মতো করছিলেন। আজ যখন রাসূল দুজনকে নির্দেশনা দিলেন তুমি একটু বাড়াও আর তুমি একটু কমাও, সুতরাং আজকে থেকে দুজন যে আমল করবেন, যে আওয়াজে এই আমলটা করে যাবেন, এই আমলটা হবে নবীজির সুন্নতের উপর আমল। কেন? রাসূলের হুকুম, রাসূলের আদেশ। তো আল্লাহ রাসূল বলেছেন এমন সময় আসবে যেই সময় এই দুনিয়াতে মানুষ নামকে বাঁচতে মুসলমান থাকবে, কোরআন পড়ে থাকবে মানুষের ঘরে ঘরে, মসজিদ খালি পড়ে থাকবে, মানুষ এদিকে যাবেও না। আল্লাহ রাসূল বলেন এমন সময় আসবে, ওই সময়ের জন্য তোমরা অপেক্ষা করো। আমরা তো মনে করি এই সময় আসবে না, বরং এসে গেছে না, এসে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা। রাসূল বলেন মানুষ এমন ভাবে ফিতনার মধ্যে ডুবে যাবে, এত পরীক্ষার সামনাসামনি হবে, এত ফিতনার সম্মুখীন হবে। রাসূল বলছেন সাটিবাইন চিনুননি? সাটিবাইন, সাস বাইন। সাস যখন মানুষ বানায় তখন একটা বেতের পরে আরেকটা বেত তার হাতে আনে, অথবা যখন সাসের মুড়ি যখন ছুটে যায় তখন একটা বেতের পরে আরেকটা বেত যেভাবে বের হয়ে যায়, রাসূল বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষের দিলে একটার পর একটা ফিতনা আসতেই থাকবে, আসতেই থাকবে। এই ফিতনার তীব্রতার কারণে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। হিসাব আপনারা লাগাইবেন কে কোন ভাগে আছেন। রাসূল বলেন কিছু মানুষের অন্তর এই ফিতনাকে প্রত্যাখ্যান করবে, আর কিছু মানুষের অন্তর ওই ফিতনাকে গ্রহণ করবে আর ফিতনার মধ্যে ডুবে যাবে। বলেন তো, যদি আমরা আমাদেরকে সার্ভে করি আর দুনিয়াকে যদি সার্ভে করি, তাহলে দেখব এই দুনিয়ার হাজারো ফিতনার মধ্যে আপনি আমি ডুবে আছি। অবস্থা কেমন দাঁড়াবে? রাসূল এরও একটা ব্যাখ্যা দিয়েছেন। কিছু মানুষের অন্তর একদম স্বচ্ছ হবে, শুভ্র হবে, সাদা ধবধবে সাদা আয়নার মতো পরিষ্কার হবে। তার অন্তর এই ফিতনাকে কবুল করবে না, রিজেক্ট করে দিবে, প্রত্যাখ্যান করে দিবে। আর কিছু মানুষের অন্তর হবে একদম কালো কয়লার মতো, তার অন্তর ওই ফিতনা থেকে বাঁচতে পারবে না। আল্লাহর রাসূল বলেন ফিতনায় ঢুকতে 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 তার অবস্থা হবে কিসের মতো? কালকুজি মুজাখিয়া। রাসূল বলেন একটা বোতল যদি কেউ উপর করে রাখে, উপর করে রাখলে গ্লাস, উপর করে রাখলে গ্লাস, উন্দা করে রাখলে জগ, উপর করে রাখলে ওই জগের ভিতরে সাবমার্সিবল মোটর দিয়েও যদি পানি ঢুকাইতে চান, পানি ঢুকবো?
ডুববে না। যদি মনু নদীতে একবারে ডুবাইয়া দেন, উপর করে গ্লাস, উপর করে কলস, উপর করে জগ, তাহলে ভরা নদীতেও যেভাবে ওই জগ বড়বে না, গ্লাস বড়বে না, ঠিক তেমনি ভাবে ওই মানুষ যখন ফিতনার মধ্যে ডুবে যাবে, তখন চতুর্দিকে যদি মাইক লাগাইয়া তাকে ওয়াজ করা হয়, এরপরও এই ওয়াজ তার অন্তরে সামান্য পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে না। এই জাতের লোকজন সমাজে আছে না নাই? এদের শেষ পরিণতি কেমন হয়? রাসূল এই কথাও বলেছেন, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। সে ভালোকে ভালো বুঝে না, মন্দকে মন্দ বলে মনে করে না। এখন আমি হিসাব করি আমারে, আপনি হিসাব করেন আপনারে, দেখেন তো আমি এই পর্যায়ে পৌঁছে গেলাম কিনা। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। এই অবস্থা যখন মানুষের হয়ে যায়, তখন ওই লোকের জন্য তার ঈমানকে জলাঞ্জলি দেওয়া, তার ঈমানকে বিক্রি করে দেওয়া, তার ঈমানকে নষ্ট করা তার জন্য ডাল ভাতের সমান, ঠিক কিনা? রাসূল বলেন তারও শেষ পরিণতি কেমন হয়? রাসূল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ ফিতনার মধ্যে আবু ডুবুকে, ফিতনার মধ্যে জীবনটা একদম শেষ করে দেয়। অবস্থা কেমন দাঁড়ায়? আল্লাহর বান্দা সকাল বেলা মুমিন থাকে, সন্ধ্যা বেলা বেঈমান হয়ে যায়। সন্ধ্যা বেলা মুমিন থাকে, সকাল বেলা বেঈমান হয়ে যায়। আছে না নাই? আসেনি? এটার একটা ব্যাখ্যা রাসূল দিয়েছেন, ইয়াবিউ আকওয়াবুন খালাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল বলেন, এর উম্মত, এই মানুষগুলো কেমন করে জরুরি? ইয়াবিউ আকওয়াবুন খালাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। কিছু মানুষ সামান্য দুনিয়ার মুখে পড়ে, এই দুনিয়ার মুখে পড়ে তার ঈমানটাকেও বিক্রি করে দিবে। কিছু মানুষ দুনিয়াতে তারা দলের পিছনে পড়ে ঈমানটাকে বিক্রি করে দিবে, তার মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য ঈমানটাকেও জলাঞ্জলি দিয়ে দিবে। রাসূল বলেন তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তার ঈমানটাকে পর্যন্ত বিক্রি করে দিবে। ইয়াবিউ আকওয়ামুন খালাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। তার আদর্শকে বিক্রি করে দিবে, তার জাতিসত্তাকে বিক্রি করে দিবে। এবার হিসাব করেন, আমি আমার ব্যাপারে চিন্তা করি, আপনি আপনার ব্যাপারে চিন্তা করেন, দেখেন তো নবীজির ওই হাদিসের অন্তর্ভুক্ত আমি হতভাগা হয়ে গেলাম কিনা। মানুষ দুনিয়ার মুখে পড়ে তার ঈমানটাকে পর্যন্ত বিক্রি করে দিবে। আল্লাহ রাসূল এই কথাগুলো আরো পরিষ্কার বলেছেন অন্য জায়গায়। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে কি কি কল্যাণের জিনিস আসবে আমাকে বলেন। কিন্তু হুযায়ফা বলেন, আমি ওই একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমঙ্গল সম্পর্কে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে অদূর ভবিষ্যতে কি কি ক্রাইম ঘটতে যাচ্ছে, পৃথিবীতে অদূর ভবিষ্যতে কি কি দুর্ঘটনা ঘটতে যাবে, পৃথিবীতে অদূর ভবিষ্যতে কোন ধরনের সমস্যার সম্মুখীন মানুষ হবে, আমি ওই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতাম। হুযায়ফা বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাক আপনার মাধ্যমে আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ওগো নবীজি, এরপরে কি দুনিয়াতে কোনো অকল্যাণ আসবে? রাসূল বলেন, হ্যাঁ, এরপরে দুনিয়াতে অকল্যাণ আসবে। কি ধরনের অকল্যাণ? রাসূল বললেন, ও সাহাবী আমার, এই পৃথিবীর মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে মুসলমানদের মধ্যেই মুসলমান কয়েকটি দলে বিভক্ত হয়ে যাবে। হক কোন পথে আছে মানুষের কাছে দুয়াশা লাগবে, কুয়াশার মতো লাগবে। কুয়াশা পড়লে যেমন রাস্তা দেখা যায় না, দুয়াশা হলে যেমন
রাস্তা দেখা যায় না, সঠিক রাস্তা নির্ণয় করা যায় না, ঠিক তেমনি ভাবে ওই সময় সঠিক পথ কোনটা এটা নির্ণয় করা মানুষের জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে। উনি বললেন, এরপরে কি দুনিয়াতে কোনো কল্যাণ আছে? রাসূল বললেন, হ্যাঁ কল্যাণ আছে। বললেন, এরপরে কি দুনিয়াতে কোনো অকল্যাণ আছে? রাসূল বললেন, হ্যাঁ। বলছি, দেখিয়ে মিলে নিয়ে আমাদের জমানার সাথে। রাসূল বলেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর উম্মত শুনে যাও, এমন সময় আসবে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাসের হেল্পার যেভাবে আমতলা বাজার আসার পরে ডাকে শমশেরনগর শমশেরনগর, ঘাটে যাওয়ার পরে ডাকে শমশেরনগর, চাতলা যাওয়ার পরে ডাকে শমশেরনগর শমশেরনগর, ঠিক তেমনি ভাবে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন কিছু মানুষের আবির্ভাব হবে রে, যেই মানুষগুলো মানুষকে জাহান্নামে যাওয়ার পথ দেখাবে, যেই মানুষগুলো জাহান্নামে যাওয়ার কাজের উদ্ভাবন করবে, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমলের উদ্ভাবন করবে এবং মানুষদেরকে জাহান্নামে যাওয়ার ওই কাজগুলোর প্রতি মানুষদেরকে ডাকতে থাকবে, আহ্বান করতে থাকবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, মানুষদেরকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মাশরুফ ওই মানুষগুলো যখন তোমাকে ডাকবে, তোমাকে জাহান্নামের পথে ডাকবে, কিন্তু মানুষগুলো ওই লোকটার কথার জবাব দিবে, ওই লোকটার ডাকে সাড়া দিবে। রাসূল বলেন, এরে উম্মত, এই লোকটার ডাকে যখন তারা সাড়া দিবে, তারা জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। জামানা কি আসবে না এসে গেছে? কিছু মানুষ জাহান্নামের পথে মানুষদেরকে ডাকছে কিনা? নবীজির সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কেমন হবে গো? ওই মানুষগুলো কেমন হবে? রাসূল বলেন, হুম মিন জালদাতিনা, এরা তো আমাদের থেকেই হবে, আমাদের থেকেই হবে, আমার আখলাকের মতো হবে, আমার লিবাস পরিধান করবে, আমার পোশাক পরিধান করবে, আমার সুন্নতের মতো সুন্নত পালন করতে চাইবে, কিন্তু তার বাহ্যিক দৃষ্টি যেমন থাকবে, বাহ্যিক সুরত যেমন হবে, তার অন্তর এমন হবে না। বাহ্যিক ভাবে ইমানের দিকে মানুষকে ঢাকবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সে মানুষকে এই সুরত দিয়ে ধোঁকা দিয়ে বেঈমান বানানোর ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? মানুষও আছে না নাই? মাজার ভণ্ড পীর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মানুষগুলো মানুষকে ডাকছে তো ভালো পথে, কিন্তু ভালো পথে নয়, এদেরকে ডাকছে জাহান্নামের পথে। কথা বলেন, ঠিক কিনা? রাসূলের সাহাবী বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। قالوا يا رسول الله موعظة مودع موعظة مودع فأوصنا. فقال النبي صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا. فقالوا يا رسول الله فما تأمرني؟ قال عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ. নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতাম। এর উম্মত, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে ওয়াজ করলেন। কেমন ওয়াজ ছিল? ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ইরবাজ ইবনে সারিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শুনো,
এমন ওয়াজ করলেন যে ওয়াজের মাধ্যমে আমাদের অন্তরটা কেঁপে উঠল। ওয়াজারাফাত মিন গাল উয়ুন, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, পানি পড়তে লাগলো। নবীজিকে সম্বোধন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার ওয়াজের ধরনে বোঝা যায়, আপনার ওয়াজের ভাষায় বোঝা যায়, আপনার নসিহতের ধরনে বোঝা যায়, আপনার নসিহতের ভাষায় বোঝা যায় মাউইজাতা মুদিন, জীবনের শেষ নসিহত মনে করছেন, জীবনের শেষ নসিহত মনে করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যখন কোন মানুষকে বিদায় দেয়, বিদায়ের সময়, এই সময়ে অশ্রুসিক্ত নয়নে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যেই কথাগুলো বলেন, নবীজি গো, আপনার বাসায় মনে হয় আপনি অশ্রুসিক্ত নয়নে, আপনি ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে কথাগুলো বলছেন। নবীজি গো, মনে হয় আপনি যেন জীবনের শেষ নসিহত আমাদেরকে করছেন। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাদেরকে আরো কয়েকটা কথা বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর উম্মত, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। নবী বলেন, এর উম্মত, আমার পরে যারা দুনিয়াতে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, শতমত দেখতে পারবে, শতপথ দেখবে, শতপন্থা দেখবে, শত তরিকা দেখবে। এই দিকে একটা তরিকা আছে, ওই দিকে একটা তরিকা আছে, সামন দিকে একটা তরিকা আছে, পিছন দিকে একটা তরিকা আছে, ঈশান কোণে একটা তরিকা আছে, দক্ষিণ পূর্ব দিকে আর একটা তরিকা আছে, পূর্ব পশ্চিম দিকে আর একটা তরিকা আছে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নবী বলেন, শুধু ইখতিলাফ আর ইখতিলাফ দেখবাম, শুধু ফিতনা আর ফিতনা দেখবাম। আলী ইবনে আবি তালিব বলেন, আমা আন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সাতাকুনু ফিতনাম কাকিতাইল লাইলিল মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর উম্মত শুনে যাও। আলী বলেন, এ দুনিয়ার মুসলমান, আমি আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুনেছি। রাসূল বলেন, সাতাকুনু ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমিন। রাসূল বলেন, এমন একটা ফিতনা শুরু হবে রে, চতুর্দিকে ফিতনার ফিতনা থাকবে। কেমন ফিতনা হবে? রাসূল বলেন, কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো অন্ধকার রজনী যদি হয়, কোন দিকে যাইবেন টের পাবেন না। অন্ধকার রাত যদি হয়, গুরুই পাট যাবেন নাকি বুরু ক্ষেতের মধ্যে পড়বেন, কিছুই টের পাবেন না। নাকি হরিপুরের দিকে চলে যাবেন, কিছুই টের পাবেন না। কাকিতাইল লাইলিল মুসলিমিন। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই ফিতনা থেকে বাঁচার রাস্তাটা কি? ঠিক তেমনি ভাবে ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমরা নবীজিকে বললাম, নবীজি গো, ওই ফিতনা থেকে বাঁচার জন্য রাস্তাটা কি বলে দিয়ে যান। রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এই দুনিয়া থেকে যদি ফিতনা থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে ফিতনা থেকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না। ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমার সুন্নতকে তুমি অনুসরণ করিও, আমার সুন্নতকে অনুসরণ করিও, আমার সুন্নতকে অনুসরণ করিও। হাদিসকে অনুসরণ করার কথা বলেন নাই, সুন্নতকে অনুসরণ করিও, সুন্নতকে অনুসরণ করিও। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এরপরে বলেন, রে উম্মত, যদি ফিতনা থেকে বাঁচতে চাও, তাহলে আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর এবং উসমান, আলী, এদের সুন্নতের উপর আমল যদি করতে পারো, তাহলে আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে যত ফিতনার সম্মুখীন হইবা, ওই ফিতনা থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচায়া নিবেন। তাহলে কার সুন্নত না হাদিস? সুন্নত না হাদিস? এ জুড়ে বলেন, সুন্নত না হাদিস? আলাইকুম বিসুন্নতি ওয়া এই জন্য আমরা নাম আহলুস, জুড়ে কোন আমরা নাম, আরো জুড়ে জোর সে বলো,
মার্চ মে জুন আইতাছে মাতুন না কইবানি জুড়ছে বলো আইতাছে। তো আমরা নাম আহলুস সুন্নতি ওয়াল জামা, আহলে হাদিস নয়। কি নয়? কি নয়? আমরা নাম কি? কেন? রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাবকল পিছনেতে দাঁড়াই রইছেন মানুষ, তুরা জায়গা দিবানি? দিবানি জায়গা? একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা লাগি জায়গা করি আর বইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক হাদিস শোনাই আপনার এর মাঝখান দিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করছেন, আর রাসূল ওয়াজ করছেন। এখন 3 লোক আসলেন, মজলিস বসে গেছে, জামায়াত হয়ে গেছেন মানুষজন। কিছুক্ষণ পরে 3 ব্যক্তি আসলেন। আসার পরে একজন মাঝখানে যেখানে ফাঁক জায়গা আছে ওই জায়গাতে গিয়া বসছেন, আর আরেকজন যেখানে জায়গা পাইছেন এখানেই বসে গেছেন, আর আরেকজন জায়গাও দেখেন নাই, বাস চলে গেছেন। কয়জন হইলেন? মুসলিম শরীফের বর্ণনা। ও আপনারা দাঁড়াইল কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কয়জন আসলেন? 3 জন। একজন ফাঁক জায়গায় বসেছেন, আরেকজন যেখানে জায়গা পাইছেন এখানেই বসছেন, আর আরেকজন বসেন নাই, চলে গেছেন। কয়জন? 3 জন। রাসূল এই 3 জনের ফলাফল ঘোষণা করলেন। প্রথম জন, যিনি ফাঁক জায়গা তালাশ করে বসেছেন, উনি আল্লাহর দিকে অগ্রসর হয়েছেন। আওয়া ইলাল্লাহ, উনি আল্লাহর দিকে আশ্রয় গ্রহণ করেছেন। ফাআওয়াল্লাহু ফাআওয়াহুল্লাহ, আল্লাহ তাকে আশ্রয় দান করেছে। আর যিনি যেখানেই জায়গা পেয়েছেন এখানেই বসে গেছেন, আল্লাহ রাসূল বলেন ইস্তাহিয়া মিনাল্লাহ, লোকটা লজ্জাবোধ করেছে। সামনে যে যাইতাম, যাবার সময় কার গায়ে যে ফাও লাগবো আর কার কাঁধে যে হাত লাগবো, তো বাস এটার দরকার নাই, যেখানেই জায়গা পাইছি এখানেই বসে যাই। রাসূল বলেন ইস্তাহিয়া মিনাল্লাহ, লোকটা আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করেছে। ফাস্তাহিয়াল্লাহু মিনহু, আল্লাহ তাকে আযাব দিতেন, লজ্জাবোধ করবেন। আর 3 নম্বর, যেই লোকটা চলে গেল, আল্লাহ রাসূল বলেন আরাদা আনিল্লাহ ফাআরাদাল্লাহু আনহু, লোকটা আল্লাহ থেকে বিমুখতা প্রদর্শন করেছে। কিয়ামতের দিন আল্লাহ পাক তার থেকেও বিমুখ হয়ে যাবে। সুতরাং এই কয় দল হইলেন? আপনার ইচ্ছা যে কোনো এক দলে ভর্তি হইতে পারবেন। কথা বুঝছেন নি? এখন চয়েস আপনি করবেন, কোন দলে ভর্তি হইবেন, কোন দলের ফরম কাটবেন, এটা আপনি জানেন। আল্লাহ রাসূল বলেছেন 3 দলের ফলাফল। তো বলছিলাম কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইখতিলাফাতের সময়, এই ফিতনার যুগে তোমাদেরকে বাঁচাবে কি? সুন্নতি, আমার সুন্নত, আমার সুন্নত। আরেক হাদিসে রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন আমি তোমাদের কাছে 2 জিনিস রেখে গেলাম, যদি ওই 2 জিনিসকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর আরেকটা হলো নবীজির সুন্নত। নবীজির, জোরে বলেন, নবীজির কিতাব হাদিস না সুন্নত? সুন্নত। আরেক হাদিস রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূল বলেন
যারা আমার সুন্নত আর আমার তরিকাকে মজবুত করে আঁকড়ে ধরবে, উম্মতের এই কঠিন মুহূর্তে ওই লোকটাকে আল্লাহ পাক 100 জন শহীদের শাহাদতের সওয়াব দান করবে। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এই জন্য আমরা নাম আহলে সুন্নাত, একটা স্লোগান দিলেন না, আহলে সুন্নাত, আরো জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমরা না। মুহতারাম হাজিরিন, তো রাসূল বললেন আমার সুন্নতকে ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরো। খুলাফায়ে রাশিদিনের যত ব্যক্তিগত সুন্নত, এগুলো হাদিস নয়। এগুলো কি নয়? হাদিস নয়, কিন্তু সুন্নত। এগুলোর উপর যদি কেউ আমল করে, তাহলে এই লোকটাও নবীজির সুন্নতের উপর আমল করনেওয়ালা হইয়া আল্লাহর নবীজির সুন্নতের আমল করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। খুলাফায়ে রাশিদিনের আমল, ওনারা এই দেশটাকে, তারা যেই দেশের শাসনভার গ্রহণ করেছিলেন, ওই দেশটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য যত ধরনের আইন প্রণয়ন করেছিলেন, সবগুলো খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এই সুন্নতগুলো যদি কেউ মানে, এইভাবে যদি কেউ চলে, তাহলে এই লোকটাও নবীজির সুন্নত পালনের সওয়াব পেয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? দুনিয়াতে মত ও পথের অভাব থাকবে না। কোন দিকে যাইবেন রাস্তা খুঁজে পাবেন না, হক কোন পথে চিনতে পারবেন না। চিনার একমাত্র ব্যবস্থা হলো নবীজির সুন্নতের কষ্টি পাথরে তাদেরকে তুমি চিনার চেষ্টা করো, এবং খুলাফায়ে রাশিদিন তথা হক্কানি বুজুর্গদের মাধ্যমে তুমি সঠিক পথ বিবেচনা এবং সঠিক পথ নির্বাচন করো। এছাড়া যদি তুমি সঠিক পথে চলতে চাও তোমার মন মতো, আর যদি হক্কানি বুজুর্গ ছাড়া যদি চলতে চাও, পথভ্রষ্ট হওয়া ছাড়া তোমার কোনো গতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর আলী ইবনে আবি তালিব যখন রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফিতনার জমানা হবে, এই সময় ফিতনা থেকে বাঁচার রাস্তাটা কি? রাসূল বললেন, ফাকুলতু মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কিতাবুল্লাহ ফীহি নাবাউ মান ক্বাবলাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া খাবারু মা বাদাকুম ওয়া হুয়াল ফাসল লাইসা বিল হাজ মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন ওয়া হুয়াজ যিকরুল হাকীম ওয়া হুয়াস সিরাতুল মুস্তাকিম লা তাযিগু বিহিল আহওয়া ওয়া লা তালতাবিসু মিনহুল আলসিনা ওয়া লা ইয়াশবাউ মিনহুল উলামা ওয়া লা ইয়াখলাকু আন কাসরাতির রাদ ওয়া হুয়াল্লাযী লাম তানতাহিল জিন ইয সামিআতহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা মান ক্বালা বিহি সাদাক ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী আলী, শুনে যাও, তুমি প্রশ্ন করেছো এই ফিতনা থেকে বাঁচার রাস্তাটা কি? রাসূল বলেন, একমাত্র রাস্তা হলো কিতাবুল্লাহ। যদি ফিতনা থেকে বাঁচতে চাও, আল্লাহর কিতাবকে সামনে রাখো, কোরআনকে সামনে রাখো। আল্লাহর কোরআন ছাড়া ফিতনা থেকে বাঁচার কোনো ব্যবস্থাই মানুষের কাছে নাই, ঠিক কি না? প্রেসক্রিপশন কোরআন। আর এই কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে রাসূলের হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। মুহতারাম হাজিরিনে কেরাম, তো বলছিলাম বর্তমান দুনিয়া ফিতনার জমানা, ঠিক নেই? বুঝতেছেন তো ফিতনা যে কেমন ফিতনা? ঘরেও ফিতনা, বাহিরেও ফিতনা, ময়দানেও ফিতনা, যেখানে যাইবেন এখানেও ফিতনা, বাজারেও ফিতনা, হাটেও ফিতনা, মাঠেও ফিতনা, ঘাটেও ফিতনা, সব জায়গায় শুধু ফিতনা আর ফিতনা। এই ফিতনার সময়ে তোমাকে যদি ফিতনা থেকে বাঁচায়, তাহলে আল্লাহর কোরআন পারে, নবীজির সুন্নাহ পারে, তোমাকে ফিতনা থেকে বাঁচাইবে। মুহতারাম হাজিরিন, এই সময়ে যেই কথাগুলো আমি বলবার চেয়েছিলাম, সেই কথাগুলো ইসলাম শুধু মানুষের অধিকারগুলো নিয়ে কথাই বলে নাই, বক্তৃতাই করে নাই, লেকচার প্রদান করেনি, বরং ইসলামের নবী মানুষের মৌলিক অধিকার তার দূরঘুরায় পৌঁছে দেওয়ার জন্য সারা দুনিয়ার বিরুদ্ধে একাই লড়ে গেছেন। উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা?
আজকাল দুনিয়ার মানুষের অধিকার হিউম্যানিটি নিয়ে কথা বলে। মানুষের মৌলিক অধিকার কি? দেখেন, সব যুগের মানুষের অধিকার সমান নয়, আর সব জায়গার মানুষের অধিকারও কি নয়, সমান নয়। সবার অধিকার সমান নয়। আপনার এই এয়ারপোর্ট এবং শামসনগর বাগানওয়ালাদের জন্য পানি রোধ করার মতো বাঁধ দেওয়া এটা তাদের অধিকার নয়। কেন? এই ভারে জীবনেও পানি উঠে না। কিন্তু পানির বাঁধ দেয়া মনোনদী বাগজুর হইয়া যে নদী ভাঙ্গন দেয়, ওই দিকে বাঁধকে মজবুত করা এটা নমুজাবাসীর অধিকার। কথা বলেন? তাহলে সব অধিকার সবার জন্য নয়, সব যুগে সব স্থানে অধিকার এক হয় না। মানুষের জমানার পরিবর্তনে, স্থানের পরিবর্তনে, কালের পরিবর্তনে মানুষের অধিকারের মধ্যে পরিবর্তন আসে। ঠিক তেমনি ভাবে প্রত্যেক যুগে মানুষের অধিকার সমান থাকে না, বরং অধিকারের মধ্যে পরিবর্তন আসে। সুতরাং আজ পর্যন্ত কেউ হিউম্যানিটির সংজ্ঞা দিতে পারেনি, মানবাধিকারের পরিপূর্ণ এমন কোন সংজ্ঞা দিতে পারেনি যেই সংজ্ঞার ভিতর থেকে কিছু বাহির হয় নাই আর বাহিরের কিছু দুঃখেও নাই। এমন কোন সংজ্ঞা আজ পর্যন্ত মানবাধিকার কর্মীরা কেউ দিতে পারে নাই। এই জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারের ব্যাপারে তার ছোট্ট ছোট্ট অধিকারগুলোকে না গণে আল্লাহর রাসূল মানুষের মৌলিক অধিকারের ব্যাপারে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৌলিক অধিকারের ব্যাপারে সোচ্চার হয়েছিলেন। আর মানুষের মৌলিক অধিকারকে মানুষের দল কুড়ায় পৌঁছে দেওয়ার জন্য তৎকালীন যুগে সারা দুনিয়ার বেঈমান জালিম গোষ্ঠীর বিরুদ্ধে একাই লড়েছেন। এই জন্য জর্জ বার্নার্স বলেছে, মানবাধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদের যে ভূমিকা ছিল সারা দুনিয়ার ইতিহাসে মুহাম্মদের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নয়, যেই ব্যক্তির ভূমিকা মুহাম্মদের ভূমিকার সমান হতে পারে। ঠিক কিনা? উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা দিয়েছিলেন। আজকের দুনিয়ার যারা হিস্টোরিয়ান, যারা নিরপেক্ষ দৃষ্টিতে ইতিহাস বিশ্লেষণ করি, তারা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদের মতো মানবাধিকার প্রতিষ্ঠা করেনেওয়ালা দ্বিতীয় কোনো ব্যক্তি ইতিহাসের এই পৃষ্ঠাগুলোতে খুঁজে পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূল কি করেছিলেন? মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলেছেন। মৌলিক অধিকার কি? মানুষের মৌলিক অধিকার কি? একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার মৌলিক অধিকার হলো তার বেঁচে থাকার অধিকার। কিসের অধিকার? বেঁচে থাকার অধিকার। একটা সন্তান জন্মগ্রহণ করলো, একটা শিশু জন্মগ্রহণ করলো, তার অধিকার কি? সে মরে যাবে না বেঁচে থাকবে? কথা বলেন। হায়াত, বেঁচে থাকা একটা মানুষের মৌলিক অধিকার। ইসলাম সেই অধিকারকে সুরক্ষা দিয়েছে। সুরক্ষা দিতে গিয়ে ইসলাম বলে, যদি দুনিয়ার কোন মানুষ কোন নিরপরাধ মানুষকে হত্যা করে, যদি গরিব বন্দুকের নল দিয়ে যদি আঘাত করে কাউকে হত্যা করে, নিরপরাধ কোন মানুষকে যদি হত্যা করে, সে শুধু একটা মানুষকেই হত্যা করে নাই, একজন ব্যক্তিকেই হত্যা করে নাই, সে যেন গোটা মানব সম্প্রদায়কেই হত্যা করেছে। ঠিক কিনা? রাসূল বলেন, যদি আল্লাহ বলেন, যদি কেউ একটা মানুষের জান রক্ষা করে, সে একজন ব্যক্তির জানই রক্ষা করে নাই, সে একটা ব্যক্তির জানের নিরাপত্তা দেয় নাই, সে যেন গোটা মানব সম্প্রদায়ের জানের হেফাজত করেছে। এই ঘোষণা দিল কোরআন। মানুষের বেঁচে থাকার অধিকারকে কত গুরুত্বের সাথে উপস্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার কেউ একজন মানুষকে বাঁচায়, যদি কেউ বাঁচায়, যদি তাকে তার বেঁচে থাকার অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি সে মারা যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যু দান করবেন। ইসলাম বলে, যদি কেউ দুনিয়ার কোন নিরপরাধ মানুষের উপর হাত উঠায়, দুনিয়ার কোন নিরপরাধ মানুষের উপর যদি কেউ হাত উঠায়, তাহলে তার বিরুদ্ধে আমি মুহাম্মদ যুদ্ধের ঘোষণা করলাম। নিরপরাধ মানুষকে বেঁচে থাকার অধিকার কে দিয়েছে? ইসলাম। জোরে বলেন, জোরে বলেন। ইসলাম দিয়েছে। এখন আজকের দুনিয়ার মানবাধিকার কর্মীদের আচরণ আর ইসলামের
মানুষের এই মৌলিক অধিকার সুরক্ষায় ইসলামের বাণীকে সামনে আনেন, পর্যালোচনা করেন, কম্পেয়ার করেন, তুলনা করেন। দেখুন আজ বিশ্বে যেই জাতি আক্রান্ত, যেই জাতি নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, যেই জাতি শরণার্থী হয়ে বিভিন্ন দেশে আছে, সেই জাতির নাম হচ্ছে মুসলমান জাতি, ঠিক না? এদেরকে কারা কারা এই জাতির উপর আক্রমণ করছে আপনি লক্ষ্য করলে দেখবেন এদের কারু পরিচয় ইহুদি, কারু পরিচয় খ্রিস্টান, কারু পরিচয় বৌদ্ধ, কারু পরিচয় হিন্দু। সুতরাং আমরা আজ দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, একটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার। আজকের দুনিয়ায় যদি মানুষের বেঁচে থাকার অধিকারকে কেউ খর্ব করে, আজকের দুনিয়া যদি মানুষের বেঁচে থাকার অধিকারকে যদি কেউ বুলন্টিত করে, তাহলে সেই জাতি মুসলমান নয়, সেই জাতি হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম জাতি। কোন জাতিকে, নিরপরাধ জাতিকে তার বেঁচে থাকার অধিকার থেকে তাকে দূর করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারাই তো আজ আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করছে কারা? ইহুদিরা। কথা বলেন কারা? আজ ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করছে কারা? ইহুদিরা। কিন্তু ইহুদিদের বিরুদ্ধে কেউ সন্ত্রাসীর তকমা দেয় না, টেররিস্টের লোকব দেয় না, টেররিজম তাদের সাথে কেউ সম্পৃক্ত করে না। মুসলমানদের সাথে টেররিস্টকে সম্পৃক্ত করে আসলে যারা আজকের দুনিয়ায় মানবাধিকার কর্মী হিসাবে আত্মপ্রকাশ করেছে, এরা মানবাধিকার কর্মী হতে পারে না, মানুষের অধিকার নিয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করনেওয়ালা মানুষ হতে পারে না। এরা বস্তুত আন্তর্জাতিক পর্যায়ের ইহুদি খ্রিস্টানদের দালাল, যারা আজ মুসলমানদের এই ক্রান্তিকালী কোনো টুশব্দ পর্যন্ত করে না। এরা কোনো খ্রিস্টান যদি আক্রান্ত হন তাহলেই তাদের মানবাধিকার টপকে টপকে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজ গাজায় মুসলমান আক্রান্ত, শিশু আক্রান্ত, মসজিদগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিশুকে যুদ্ধের ময়দানে পর্যন্ত হত্যা করতে নিষেধ করেছেন, ঠিক না? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিরপরাধ বিশেষ করে মহিলা এবং ছোট্ট ছোট্ট শিশুদের গায়ে তোমরা হাত তুলতে পারো না। এমনকি ওই সমস্ত বৃদ্ধ মানুষ, যেই বৃদ্ধ মানুষের যুদ্ধের সাথে কোনো সম্পৃক্ততা নেই, তাদের গায়েও তোমরা হাত উঠাতে পারো না। এটাই হচ্ছে আমার ইসলামের শিক্ষা, আমার নবীর শিক্ষা, ঠিক কিনা? সুতরাং টেররিস্ট আর সন্ত্রাস ইসলামে তার কোনো স্থান নাই। আজকের দুনিয়ায় যদি কেউ নেতৃত্বের মাধ্যমে সন্ত্রাসী যদি বিস্তার করে থাকে, তাহলে সেই দেশগুলোর নাম হচ্ছে ইউরোপ এবং আমেরিকার রাষ্ট্রগুলো, ঠিক কিনা? যারা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমাদের ঘাড়ে টেররিস্টের তকমা আর সন্ত্রাসীর তকমাটা আমাদের উপর ছিটিয়ে দিচ্ছে। আজ আপনি লক্ষ্য করে দেখেন, আপনারা মিয়ানমারি যারা আমাদের বাংলাদেশে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশে বরকত দান করুক, বলেন আমিন। যেই বাংলাদেশের প্রশাসন, যেই বাংলাদেশের গভর্নমেন্ট এবং যেই বাংলাদেশের জনগণ এই রোহিঙ্গা শরণার্থীদের পিছনে যে খেদমত করেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এত খেদমত দুনিয়ার অন্য কোনো রাষ্ট্র করতে পারে নাই, ঠিক কিনা? এটা আমাদের কৃতিত্ব, এটা আমাদের গর্ব। আমরা প্রাউড ফিল করি যে আমাদের গভর্নমেন্ট এই শরণার্থীদেরকে স্থান দিয়েছে। মুহতারাম হাজিরিনে কেরাম, মিয়ানমার যারা মুসলমানদেরকে তাদের পৈতৃক বিছে মাটি থেকে উৎখাত করেছে, যারা বৌদ্ধ, আর যেই জাতিকে তারা উৎখাত করেছে তাদের পরিচয় হচ্ছে তারা মুসলমান, ঠিক কিনা? তাহলে সন্ত্রাস কাকে বলবেন? মিয়ানমারের মুসলমানদেরকে না বৌদ্ধদেরকে? কথা বলেন। আর চীনের উইঘুরে ছোট্ট ছোট্ট মুসলমান সন্তানদেরকে পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। কোথায় আছেন আপনি? আজ দেখুন, অজুহাতের উপর অজুহাত তালাশ করে ইরাক ধ্বংস করা হয়েছে, আফগানিস্তান ধ্বংস করা হয়েছে, একটা রাষ্ট্রের পরে আরেকটা রাষ্ট্রের উপর আক্রমণ করা হচ্ছে। শেষমেশ বলা হলো তালেবান গোষ্ঠী এরা সন্ত্রাসী গোষ্ঠী নয়। কথা বলেন ঠিক কিনা? একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার পরে কাতারের মধ্যস্থতায় এরা আমেরিকা ঘোষণা করলো তালেবান সন্ত্রাসী নয়। তাহলে কোন অজুহাতে তালেবানদেরকে ধ্বংস করার এই নাম নিয়ে
পুরো আফগানিস্তানকে ধ্বংস করেছ। সুতরাং যদি আজকের বিশ্ব নিরপেক্ষ বিশ্লেষণ করে, তাহলে সবচেয়ে বড় সন্ত্রাস আখ্যা দিতে হবে আমেরিকাদেরকে। কথা বলে দেখি না, মুসলমান সন্ত্রাসী হতে পারে না। মুসলমান মানুষের বেঁচে থাকার অধিকারকে সংরক্ষণ করে। একজন মানুষ জন্ম নেওয়ার পরে তার 2 নম্বর অধিকার হচ্ছে তার সম্পদের অধিকার। কিসের অধিকার? সম্পদের অধিকার। ইসলাম সম্পদ রক্ষার ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন, যারা ইয়েতিমদের মাল ভক্ষণ করে অন্যায়ভাবে, যারা কোন মুসলমানের মাল ভক্ষণ করে, সম্পদ ভক্ষণ করে অন্যায়ভাবে, আল্লাহ পাক বলেন সে যেন আগুন তার পেটের ভিতরে ঢুকিয়েছে। সে যা কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলো, যে কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলো, আল্লাহ রাসূল বলেন তাওয়াকাহুল্লাহু ইলা সাবঈ আরদিন, 7 জমিনের নিচ পর্যন্ত তোমাকে গলায় বেড়ি পরিয়ে টেনে টেনে নেওয়া হবে। সম্পদ রক্ষার অধিকার। আল্লাহ রাসূল বলেন লা ইয়াহিল্লু লিমরিইন মালু মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিম মিন। রাসূল বলেন একজনের জন্য এটা হালাল নয় আরেকজনের সম্পদ ভক্ষণ করা, একমাত্র তার স্বেচ্ছা, তার ইচ্ছা এবং তার সদিচ্ছা ছাড়া কেউ কারো সম্পদকে ভক্ষণ করতে পারে না। মুহতারাম হাজিরিন, এই চ্যাপ্টারেও আলোচনা অনেক লম্বা, ওই দিকে আমি যেতে পারবো না, এই সময়ও আমাদের কাছে নেই। মানুষের 3 নম্বর মৌলিক অধিকার হচ্ছে একজন মানুষের ইজ্জতের অধিকার। কথা বলেন ঠিক না? একজন মানুষের ইজ্জতের অধিকার। মানুষকে মানুষ বেইজ্জত কেমনে করে, কত সুরত আছে, সব সুরতের কথা বলা যাবে না। একটা সুরত বলি, একটা তরিকা বলি, একটা রাস্তা বলি, মানুষ মানুষকে কিভাবে বেইজ্জত করে। আপনি যদি একজনের অগোচরে তার গীবত করেন, তাহলে ওই ব্যক্তির মানহানি হইল। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল কি বললেন এই ব্যাপারে? রাসূল বললেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওগো রাসূল আপনি উম্মতকে জানায়া দিন, কেউ যেন কার গীবত না করে। হে ঈমানদার, তোমরা কেউ কারো গীবত করিও না। কেন? একজন মুমিনের গীবত করা, এটার অর্থ হলো একজন মুমিন, একজন মানুষ মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির গোশত খাওয়া তোমার কাছে যেমন অপছন্দনীয়, আমি আল্লাহর কাছে গীবত করা এর চাইতেও বেশি অপছন্দনীয়। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, আমার আপনার জীবনটাকে যদি আমি পর্যবেক্ষণ করি, তাহলে দেখব জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে শুধু গীবত আর গীবত। ঠিক না? হোটেল, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, আপনার সভা, জনসভা, সব জায়গায় যেই বিষয়টা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটার নাম হইল, জোরে বলেন, গীবত। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি গীবত করো তাহলে একজন মানুষের ইজ্জতের উপর তুমি আঘাত করেছো। আল্লাহ রাসূল এক হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি কোনো মানুষের গীবত শুনে আর যদি ওই লোকটা তার গীবত থেকে অন্য লোকটাকে বারণ করে, আল্লাহ রাসূল বলেন তুমি তার অগোচরে তার ইজ্জত যে রক্ষা করেছো, আমি আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে মানুষের সামনে বেইজ্জত করবেন না, তোমার ইজ্জত আল্লাহ রক্ষা করবেন। এই জন্য যদি কেউ আপনার সামনে কারো গীবত করে, কিন্তু আমরা তো গীবত থেকে দূরে রাখতাম, দূরের কথা, যখন গীবত শুরু করে তখন আরো তুলা দেই। মাথুই না কিতা দেন, তুলা দেননি, কেমনে দেন? ওই রে ভাই হইছ তো, ওই রে ভাই হইছ তো, খালি তা নাই, আরো আছে, আরো ইগি উচ্চা কয় হইয়ার তেউ ভাব। হ্যাঁ, নবীজি বলেন আল মুস্তামিউ আহাদুল মুগতাবিন। রাসূল বলেন গীবত শুননেওয়ালা গীবতকারীর মতো, গীবতকারী যেমন গুনাহগার হবে, গীবত যে শুনি ওই লোকটাও গুনাহগার হবে। মানুষের 4 নম্বর মৌলিক অধিকার, মানুষের জীবিকার অধিকার। মানুষের জীবিকার অধিকার, এই জীবিকার অধিকার রক্ষা করতে গিয়ে ইসলাম এত 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 ব্যাখ্যা বিশ্লেষণ করেছে আর এত বিধান দিয়েছে, সারা রাত যদি আলোচনা করা যায় এরপরও শেষ হবে না। শর্টকাটে 2টা পয়েন্টের কথা আলোচনা করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তেলের দাম বেশি না কম?
হ্যাঁ, কত 5 লিটারই 500, 60, 65, 80, 90 যাই হোক। এটা কেন হয়? হঠাৎ করে কোনো জিনিসের দাম কেমনে বাড়ে? সিন্ডিকেট। কি সিন্ডিকেট? স্টক, এমন স্টক যেই স্টকের কারণে বাজারের মূল্যস্ফীতি হয়ে যায়, জিনিসের দাম বেড়ে যায়। এই ধরনের স্টক করা থেকে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, আল মুহতাকিরু মালউন, যারা এমন ভাবে স্টক করে, কিছু স্টক তো করতেই হবে, নতুবা আপনি বেচবেন কিভাবে? কিন্তু এমন স্টক করা, এমন সিন্ডিকেট করা, যেই সিন্ডিকেটের মাধ্যমে মূল্যস্ফীতি হয়ে যায়, কোন জিনিসের দাম বেড়ে যায়, এই ধরনের স্টককারীদের ব্যাপারে রাসূল বলেছেন এরা অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। এদের উপর অভিশাপ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইহতিকাদ, নবীজি নিষেধ করেছেন তোমরা স্টক করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কেউ কারো দালালিও করিও না। বাজারে গেলে দালালি আছে না নাই? এটা তো চিনোই নই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ ওয়া আনিত তাসরিয়া ওয়ান তালাকির রুকবান ওয়ান বাইল হাদিরি লিবাদ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তোমরা ধোঁকা দিও না মানুষকে, তোমরা মানুষকে ধোঁকা দিও না, দালালি করিও না, নিষেধ। রাসূল বলেন তোমরা উট যখন বাজারে নিয়ে যাইবে, ছাগল যখন বাজারে নিয়ে যাইবে, দুধওয়ালা ছাগল, দুধওয়ালা গাবি, তখন কয়েকদিন দুধ না খিরাইয়া দুধের বান বড় করিয়া লইয়া গেল বাজার, যায়নি? রাসূল এইটা কইছেননি? রাসূল সব জানেন, সব বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাজারে নিয়ে গেলা, মানুষ দেখলো বান তো বড়, দুধ বেশি হবে, কিনলো বেশি দাম দিয়া, বাড়িতে নিয়ে দেখে ফুট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতের ইঞ্জিনিয়ারি আর মেকারি দুনিয়াতে আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলেন এটাও নিষেধ। রাসূল বলেন ওয়ান তালাকির রুকবান, রাসূল বলেন এটা কেমনে বুঝাই আপনারা রে? আপনারা মুরগ বেচুন কোন বাজার? হ্যাঁ, আমতলা বাজার। আগে সমঝোতা করে বেচুন নি? বেচুন না? আচ্ছা, যাই হোক, পাইকাররা যখন আমতলা বাজার আসে, কিছু কিছু পাইকার আছে বাগজুর অথবা চাঁদপুর যারা মুরগ নিয়ে আমতলা বাজার আসবো, এরা একটু সামনে গিয়ে এদের কাছ থেকে কিনে নেয়। এই জাতের পাইকার আছে না নাই? আছে। এরা কেন? রাসূল এটা থেকেও নিষেধ করেছেন। কেন? তুমি যদি তার কাছ থেকে কিনো, শহরে আসলে সে হয়তো 10 টাকা বেশি পাইতো, তুমি তাকে 10 টাকা কম দিচ্ছ, এটা তার ক্ষতি। 2 নম্বর ক্ষতি হইল ওই লোকটা গ্রামের মানুষ, শহরে আসার পরে সে কম দামে বিক্রি করেই সে খরচ নিয়ে বাড়িতে চলে যেত, শহরের মানুষের জন্য একটু আরাম হইতো। কথা বলেন ঠিক কিনা? তুমি এই দুইটা পথ রুদ্ধ করে দিয়েছ, এই জন্য রাসূল বলেছেন, নিষেধ করেছেন আন তালাক্কির রুকবা। রাসূল নিষেধ করে শহরে মানুষ যেন গ্রামওয়ালা মানুষের পক্ষ থেকে বেচা কেনা না করে। শহরে এক বন্ধু আছে, গ্রাম থেকে বন্ধু কিনিয়ে আসলো, তরি তরকারি নিয়ে আসলো, শহরের বন্ধু বলে রাইখা যা আমার কাছে, আজকে দাম বেশি নাই, দাম যখন হইব তখন আমি বিক্রি করব। ওই লোকটা বলল ঠিক আছে তোমার কাছে রেখে গেলাম, তুমি বিক্রি করে দিও। আর ওই লোকটা আর বেচে না, দাম যখন বেশি হয় তখন বেচে। রাসূল বলেন এটাও নিষেধ। কেন নিষেধ? যদি ওই লোকটা বেচে যেত তাহলে শহরওয়ালাদের জন্য আরাম হইতো, ওরা কম দামে তরকারি পেয়ে যেত। আল্লাহ রাসূল বলেন তোমরা দালালি করিও না। দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাকুম বিবাদ। আল্লাহ রাসূল বলেন মানুষকে তার গতির উপর ছেড়ে দাও, একজনের মাধ্যমে আল্লাহ পাক আরেকজনকে রিজিকের ব্যবস্থা করে দেবে। এটা আল্লাহর নিজাম। মুহতারাম হাজিরিন, তাহলে এটা মানুষের 4 নম্বর অধিকার। মানুষকে তুমি বাধ্য করতে পারবে না, এটা মানুষের জীবিকার অধিকার। মানুষের 5 নম্বর অধিকার হলো মানুষের দ্বীন গ্রহণের অধিকার। যে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। ইসলাম কাউকে বাধ্য করে না। লা ইকরাহা ফিদ-দ্বীন। ইসলাম বলে দ্বীন গ্রহণের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি চলে না। সেই একটা দিন গ্রহণ করতে চায়, তাকে বলো অসুবিধা নাই, তুমি তোমার দিন গ্রহণ করো। বাধ্য করে আপনি মুসলমান বানাতে পারবেন না। হ্যাঁ, আপনি তার সামনে আপনার দ্বীনের সৌন্দর্য উপস্থাপন করতে পারেন, আপনার ধর্মের সৌন্দর্য তার সামনে আপনি উপস্থাপন করতে পারেন, এটার অনুমতি আছে। কিন্তু জোর জবরদস্তি কাউকে দ্বীন গ্রহণে আপনি বাধ্য করতে পারবেন না। প্রত্যেকটি মানুষের এটাও একটা মৌলিক অধিকার, সে যে কোনো ধর্ম বাছাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কাউকে বাধ্য করে না, ইসলাম এই অধিকারটাকেও রক্ষা
রক্ষা করেছে। এই জন্য আল্লাহর রাসূল তলোয়ারের মাধ্যমে কাউকে মুসলমান বানান নাই। যারাই মুসলমান হয়েছে ইসলামের সৌন্দর্য দেখেই পরে মুসলমান হয়েছে, ঠিক কিনা? তাহলে ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম মানুষের মৌলিক অধিকার নিয়ে শুধু বক্তৃতাই করেনি, লেকচার দেয়নি, মানুষের মৌলিক অধিকার নিয়ে শুধু কথাই বলেনি, বরং এই মৌলিক অধিকারগুলোকে বাস্তবায়নও করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন ইসলামের এই সৌন্দর্যগুলো আমার জীবনে আপনার জীবনে ফিট করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।